রাত পোহালেই বঙ্গে বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন, আর সেই নির্বাচনে কার্যত 142 আসনে 7 জেলায় ভোট করাবে নির্বাচন কমিশন। আর সেই ভোট করানোতে ইতিমধ্যেই বিধাননগর গভর্নমেন্ট কলেজে তৈরি হয়েছে ডিসিএসসি সেন্টার। 3 বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই যে ডিসিএসসি সেন্টারের ভাবনা করেছিল কমিশন, সেই ডিসিএসসি সেন্টারে কিন্তু কাজ চলছে। আমি সুমনকে বলবো দেখাতে সেই ছবিটা। একেবারে ডিসিএসসি সেন্টারে বুথ ওয়াইজ, পোলিং স্টেশন ওয়াইজ সাধারণ যারা ভোট কর্মীরা রয়েছেন তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কাজ চলছে। একেবারে পোলিং স্টেশনে তারা পৌঁছানোর আগে শেষ মুহূর্তে যে ব্যস্ততা বা শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা সেরে ফেলছেন। কারো কাছে ভিভিপ্যাট পৌঁছে গিয়েছে, ইভিএম মেশিন পৌঁছে গিয়েছে, এবং শুধু ভিভিপ্যাট এবং ইভিএম মেশিন নয়, ইভিএম মেশিনের সঙ্গে ইলেকশন কমিশনের দেওয়া যে ব্যাগ, সেই ব্যাগের মধ্যেও কিন্তু সামগ্রিক ভোটের যে সামগ্রী, সেই সামগ্রীও তারা পাচ্ছেন। একেবারে বালতি থেকে শুরু করে যা যা তাদের ভোট করানোর জন্য এলাকায় পোলিং স্টেশনে পৌঁছানোর পর লাগবে, সমস্তটাই কিন্তু রয়েছে। আমি কথা বলার চেষ্টা করবো যারা একেবারে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে রয়েছেন। দাদা, কতটা ব্যস্ত কাজে? কতটা ব্যস্ত? ব্যস্ত তো এখন থাকতেই হবে, কিছু করার নেই। সমস্ত টিক বক্স করে নিচ্ছেন, ঠিকঠাক মিলিয়ে নিচ্ছেন একদম। এবার ভোটের দায়িত্ব, ভোটের কাজকর্ম কি খানিকটা আলাদা মনে হচ্ছে? অনেকটাই আলাদা, আলাদা কারণ সিকিউরিটিগত দিক থেকে আমরা ভীষণভাবে নিজেদেরকে সিকিউর বলে মনে করছি। এখন বাকিটা তো আমরা পরে জানতেই পারবো, গিয়ে ভোটটা হওয়ার পর আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল কী দাঁড়ালো। কিন্তু এখনও পর্যন্ত আমরা পরিষ্কার বুঝতে পারছি বেশ টাইট, এবং আমরা এটাই চাই। একেবারে ভোট কর্মীরা কিন্তু অনেকটাই আশ্বস্ত। তারা বলছেন যে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা অনেকটাই বেশি। দাদা, আপনি ভোট কর্মী, কি নতুন দেখছেন এবার? ভোটে নতুন কিছুই নেই, আমাদের সেই একই রকম। আমাদের প্রত্যেক 3 বছর 4 বছর পরপরই ভোট হয়, সেরকম কিছুই নেই। কিছু কিছু ফর্ম পাল্টেছে, কিছু কিছু সিস্টেম পাল্টেছে, আর যেটা হয়েছে লেডিস জেন্টস একসঙ্গে দিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়, এইটা একটা নতুন আছে। আর কিছু নিরাপত্তা কেমন? খানিকটা আশ্বস্ত বোধ করছেন আপনারা? এখন তো ঠিকই দেখছি, সবই নিরাপত্তা আছে। এখন ভোট চলাকালীন কেন নিরাপত্তা, সেটা আমরা ওখানে গিয়ে বুঝতে পারবো। একেবারে ছবিটা যদি দেখায়, একেবারে একের পর এক ভোট কর্মী তারা প্রত্যেকে বসে রয়েছেন যেন ফাইনাল পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি তারা নিচ্ছেন। দেখাবো সেই ছবিটাই দেখাবো, একেবারে আমার বাঁদিকের এই ছবিটা দেখাবো, যেখানে যে কাগজপত্রগুলি তারা পেয়েছে সেখানে টিক মার্ক করে তারা দেখে নিচ্ছেন যে কি কি করতে বাকি আছে এবং তাদের আরও কি কি করণীয়। আমি একাধিক ভোট কর্মীদের সাথে কথা বলছিলাম, তারা কেউ বলছেন সমস্যা, কেউ বলছেন চূড়ান্ত ব্যস্ত, আপনি তবুও ডিস্টার্ব করছি। কতটা দায়িত্বের কাজ এই ভোটের কাজে, নতুন কিছু পাচ্ছেন? নতুন বলতে এখন আপাতত সেরকম নতুন কিছু নেই, তবে এইবার যেটা হয়েছে যে মোবাইলের যে রেজিস্ট্রেশনটা ইসিআই নেট, এই অ্যাপটা এবার নতুন হয়েছে। গতবারে অবধিও আমরা এসএমএসে, হ্যাঁ, নিরাপত্তা নিয়ে এখন অবধি যা দেখছি আমরা আশ্বস্তবোধই করছি। এখন অবধি বুথে যায়নি, বুথে গেলে আরেকটু। দেখুন, সব কিছু কাজের আগে তো একটা টেনশন কাজ করে, বিশেষ করে সকালবেলা ঠিক টাইমে ভোটটা শুরু করা বা এই ব্যাপারগুলো থেকেই যায়। আশা করা যায় ঠিকঠাক কাজটা হয়ে যাবে। একেবারে যে ছবিটা দেখাচ্ছিলাম, তারা আশা করছেন, কারণ আশাতেই তো মানুষ বাঁচেন। ঠিক সেরকম ভোট কর্মীরা বারবার ভোট করান। বঙ্গের নির্বাচন আঙিনায় বারবার দেখা যায় যে তারা ভোট করাতে যান এবং নানান অশান্তির মুখোমুখিও তারা হন। সেখানে দেখাবো একেবারে পোলিং স্টেশন অনুযায়ী। এখানে রয়েছে 220 থেকে 238, অর্থাৎ বিধাননগর বিধানসভা 220 থেকে 238 নম্বর পোলিং স্টেশনের যাবতীয় জিনিসপত্র কিন্তু এখান থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। ইভিএম মেশিন, আমার একদম সামনে ভিভিপ্যাট রয়েছে, এবং যারা এখানে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু বসে কার্যত ডিস্ট্রিবিউট করছেন। সকাল থেকে কাজ কেমন চলছে? ভালো, কাজ কেমন চলছে? ভালো চলছে। ম্যাডাম, মূলত এবার যারা পোলিং স্টেশনে যাচ্ছেন ভোট পেতে কিন্তু এগিয়ে আসে ম্যাডাম, ভোট কর্মীদের কী কী জিনিসপত্র তারা পাচ্ছেন? একেবারে টুথপেস্ট থেকে শুরু করে কী পাচ্ছেন? একদম যা কিছু যা দরকার তাদেরকে সব কিছুই প্রোভাইড করা হচ্ছে এখান থেকে। হ্যাঁ, সে স্নান করার বালতি থেকে আরম্ভ হয়েছে, সেখানে ভোটিংয়ে যা কিছু দরকার আমরা সমস্ত কিছু প্রোভাইড করছি। তারা দেখে টেকে নিয়ে তারাও ভীষণ খুশি। আপনারা জিজ্ঞেস করতে পারেন, অন্তত আমার যে কাউন্টারটা, আমি আমার কাউন্টারের কথা বলছি, খুব ভালোভাবে কাজ চলছে। একদিকে নির্বাচন কমিশনের তরফে একরকম আধিকারিকরা তারা ডিস্ট্রিবিউট করছেন, অন্যদিকে ভিড়ের ছবিটা দেখাবো। অর্থাৎ একের পর এক বুথ বা একের পর এক পোলিং স্টেশন, সেখানে একাধিক বুথ রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা করা রয়েছে, এবং তার সঙ্গে কার্যত এই বিধাননগর কলেজের ডিসিএসসি সেন্টার কিন্তু এখন প্রায় জমজমাট। তার কারণ এখান থেকে তারা বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন পোলিং স্টেশনে পৌঁছবেন, বিভিন্ন বুথে ডিউটি রয়েছেন, কেউ ফার্স্ট পোলিং অফিসার, কেউ প্রিজাইডিং অফিসার, সেন্ট্রাল ফোর্স রয়েছে। দেখাচ্ছি এই ছবিটা, একেবারে এই ছবিটা তুলে ধরবো মহিলা ভোট কর্মীরা, যাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ম্যাডাম কীরকম প্রস্তুতি, কেমন এখন? এখন তো চলছে আর কি প্রস্তুতি, এবার মেলাতে হবে। ব্যালট আমরা পেয়ে গেছি, মিলিয়ে দেন। প্রথম ডিউটি ভোটে? হ্যাঁ, আমার প্রথম ডিউটি।
ফার্স্ট অ্যাজ এ পোলিং অফিসার। এক্সাইটমেন্ট কাজ করছে? এক্সাইটমেন্টের থেকেও বেশি চাপ লাগছে, কারণ যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক মতন এত বড় একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত ঠিকঠাক মতন এটাকে মেটাতে পারছি, ততক্ষণ পর্যন্ত একটা তো চাপ থাকেই আমাদের। বাট উই আর অল এক্সাইটেড। নিরাপত্তা নিরাপত্তার ব্যবস্থা খুব ভালো এখানে। ইভিএম পেতেও আমাদের বেশি টাইম লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। লোকজন খুব হেল্পফুল, মানে আমাদের খুব কোঅপারেট করছেন ওনারা। একেবারে দেখলাম মহিলা ভোট কর্মীদের ছবিটা দেখাবো, তারাও কিন্তু ভোটের কাজে একেবারে সবার সঙ্গে সমান কাঁধে কাঁধ মিলিয়ে তালে তাল মিলিয়ে কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছেন আগামীকাল যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য। ম্যাডাম, ফাইনাল পরীক্ষা রাত পোহালেই কতটা প্রস্তুত? এখনো সবে জিনিস পেলাম, মেটেরিয়ালসটা পেলাম, যাব গোছাবো। কনফিডেন্ট একদম। নিরাপত্তা কেমন? খুব ভালো। ভালো নিরাপত্তা। একেবারে ছবিটা দেখাচ্ছিলাম, তারা প্রত্যেকেই কনফিডেন্ট যে তারা ভোট করাবেন ঠিকঠাক করে এবং কমিশনের কাছে তারা অনেকটাই আশ্বস্ত, নিরাপদ তারা রয়েছেন। যে ছবিটা একেবারে শেষ মুহূর্তের ছবিটা তুলে ধরছি, আর সুমন দেখাচ্ছে সেই ছবিটা স্পষ্ট করছে যে ডিসিআরসি সেন্টার, বিধাননগর বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার, বিধাননগর কলেজে অন্তত এখানকার ভোটকর্মীরা প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করছেন তারা অন্য নির্বাচনের তুলনায় এবছর অনেকটাই নিরাপত্তা নিয়ে আশ্বস্ত, বা তারা এখনও পর্যন্ত অনেকটাই খুশি। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।